আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু, দেশের আবহাওয়া নিয়ে এই মুহূর্তে সবচাইতে বড় ব্রেকিং আপডেটে আপনাদের স্বাগতম। অবশেষে চাতক মাখির মতো অপেক্ষার অবসান ঘটিয়ে দেশ জুড়ে প্রবেশ করতে শুরু করেছে স্বস্তির দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু বা বর্ষাকাল। তবে এই বর্ষার মেঘমালার মধ্যেও দেশের বেশ কিছু জেলায় এখনও দাপট দেখাচ্ছে তীব্র গরম ও তাপপ্রবাহ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ প্রাপ্ত বিশেষ তথ্য মতে 9 এবং 10 জুন অর্থাৎ মঙ্গল ও বুধবার বাংলাদেশের কোন কোন জেলায় ধেয়ে আসছে ধুমল মেঘের বজ্রবৃষ্টি, কোথায় কত শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কখন আঘাত হানতে পারে এবং ঝড় বৃষ্টি ও স্বস্তির ধারণা কতদিন স্থায়ী হবে। একই সাথে কোন কোন জেলায় তাপপ্রবাহের কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে তার জেলাভিত্তিক একদম নিখুঁত বিশ্লেষণ নিয়ে আমি থাকছি পুরো ভিডিও জুড়ে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, আবহাওয়া অফিস জানাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশটি বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। আর সবচেয়ে বড় সুখবর হলো মৌসুমি বায়ু ইতিমধ্যেই আমাদের কক্সবাজার উপকূল অতিক্রম করে ভিতরের দিকে অগ্রসর হতে শুরু করেছে, যার ফলে 9 ও 10 জুন থেকে দেশ জুড়ে বৃষ্টির প্রবণতা একলাফে অনেকটাই বেড়ে যাবে। আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টির আমেজ বা বর্ষার শুরুটা আগামী পরবর্তী 5 থেকে 7 দিন পর্যন্ত বা তার বেশি সময় ধরে টানা চলতে পারে। অর্থাৎ চলতি সপ্তাহে প্রায় পুরোটাই সময় আমরা নিয়মিত বিরতিহীনভাবে বৃষ্টির দেখা পাব। চলুন এবার জেনে নেওয়া যাক জেলা ধরে ধরে আগামী 9 ও 10 জুনের বৃষ্টির সুনির্দিষ্ট আপডেট। প্রথমে আসি সিলেট ও ময়মনসিংহ বিভাগে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচাইতে বেশি, প্রায় 80 থেকে 90%। এই দুই বিভাগে আগামী 9 ও 10 জুন সবচাইতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে এখানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। সাধারণত গভীর রাত থেকে সকালের মধ্যে এবং বিকেলের দিকে আঘাত হানার সম্ভাবনা সবচাইতে বেশি। সিলেট জেলাসমূহ রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর সহ আশেপাশের অঞ্চলগুলোতে। এই জেলাগুলো প্রায় সব উপজেলাতেই এই 2 দিন দফায় দফায় বজ্রসহ মুষলধারে বৃষ্টি নামবে। ঢাকা ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় 60 থেকে 70%। 9 ও 10 জুন ঢাকা ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর অথবা সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হতে পারে এই অঞ্চলটিতে। সাধারণত রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, মুন্সিগঞ্জ, ফরিদপুর সহ আশেপাশের অঞ্চল এবং মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর সহ বেশিরভাগ অঞ্চলে এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলাগুলোতেও দুপুরের পর বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 50 থেকে 60%-এরও বেশি। তবে উপকূলের দিকে বৃষ্টির পরিমাণ ভেতরের জেলার চেয়ে কিছুটা বেশি হতে পারে। সকালের দিকে উপকূলীয় অঞ্চলে এবং রাতে পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 থেকে 40%। এই 3 বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কিছুটা কম, তবে একেবারে শুষ্ক থাকবে না। কিছু কিছু জায়গায় কালবৈশাখী স্টাইলে বা বজ্রঝড় আকারে হঠাৎ বৃষ্টি নামতে পারে। মূলত বিকেলের দিকে বা সন্ধ্যার পরে এসব অঞ্চলে বৃষ্টি আঘাত হানতে পারে। সাধারণত জেলাসমূহ হচ্ছে রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি। এসব জেলায় 2-1 জায়গায় অস্থায়ী ঝড়ের সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন। আমাদের আগামী আপডেটে আপনার অঞ্চলের আবহাওয়ার আপডেটটিও আমরা যোগ করে দেব। দর্শক, বৃষ্টির এই খবরের সমান্তরালে আমাদের কিন্তু একটা অস্বস্তির খবরও মাথায় রাখতে হবে। আবহাওয়া অফিস তাদের 5 দিনের বর্ধিত পূর্বাভাসে জানিয়েছে 9 ও 10 জুনের দিকে দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্তমানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে। যেমন নোয়াখালীর মাইজদিকোটে রেকর্ড করা হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চল এবং ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে
দিয়ে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিন্তু পুরোপুরি দূর হচ্ছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা অনেক বেশি থাকার কারণে যদি আপনার এলাকায় বৃষ্টি না হয় তবে ভ্যাপসা গরম ও শারীরিক অস্বস্তি চরম আকার ধারণ করতে পারে। অর্থাৎ তাপমাত্রা 35 ডিগ্রি দেখালেও শরীরে তা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হতে পারে। সবশেষে অত্যন্ত জরুরি একটি সতর্কতা, যেহেতু আকাশ মেঘলা থাকবে এবং লঘুচাপের প্রভাব রয়েছে, তাই এই 2 দিন বৃষ্টির সময় তীব্র গতিতে বিদ্যুৎ চমকানো বা বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময়ে বজ্রপাতে দেশের বেশ কয়েকটি জেলায় অনেক প্রাণহানি ঘটেছে, তাই আপনাদের প্রতি অনুরোধ রইল আকাশে কালো মেঘ দেখলে বা মেঘের ডাক শুনলে দ্রুত পাকা বাড়ির নিচে বা নিরাপদ আশ্রয়ে চলে যান। খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান করবেন না এবং নদী ও সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, তাই ছোট নৌযানগুলো নিয়ে গভীর সাগরে না যাওয়াই নিরাপদ। দর্শক, এই ছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 9 ও 10 জুনের আবহাওয়ার বিস্তারিত খতিয়ান। আপনার জেলা থেকে এখন আকাশের অবস্থা কেমন কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। নিয়মিত ও সবচেয়ে নির্ভুল আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।